আসসালামু আলাইকুম। হই হই কাণ্ড, রই রই ব্যাপার। অবশেষে বাংলাদেশে চলে আসলো গুগল পে। জি হ্যাঁ, ফ্রিল্যান্সারদের টাকা এখন শুধু পানির মতো আসবে। আর আপনারা চাইলেই বুস্ট করতে পারবেন, অ্যাড ক্যাম্পেইন চালাতে পারবেন, সব কিছুই করতে পারবেন। যেখানে ইচ্ছা যাবেন, শুধু টাকা দিবেন। বাইরের কান্ট্রি থেকে যা খুশি তাই কিনতে পারবেন। আসলে কি ব্যাপারটা তাই? অনেকেই এগুলো বলছে, বাট আজকে আমি আপনাদেরকে এই টোটালি জিনিসটা এক্সপ্লেন করব। বিকাশের ক্ষতি হবে কিনা লাভ হবে, আপনি টাকা দিয়ে আপনার গুগল পে থেকে বিভিন্ন অ্যাপের সাবস্ক্রিপশন, অ্যাড ক্যাম্পেইন চালানো, ফ্রিল্যান্সারদের টাকা রিসিভ করা, এই সবগুলো করতে পারবেন কিনা টোটালি থাকছে আজকের ভিডিওতে। দেখুন, প্রথম কথা হচ্ছে গুগল পে অলরেডি ইন্ডিয়া, পাকিস্তান আরও অন্যান্য দেশে কিন্তু অলরেডি অনেক আগে থেকেই চলতেছে। আমরা সব কিছু কেমন যেন পিছিয়েই থাকি। বাংলাদেশ সব দিক থেকে পিছিয়েই থাকে অন্যান্য কান্ট্রির থাকে। হ্যাঁ, অনেক অনেক পরে গিয়ে আপনারা গুগল করে দেখবেন যে বাংলাদেশ তো আজকে আসলো। ইন্ডিয়াতে, পার্শ্ববর্তী দেশ, আরও অন্যান্য যে দেশগুলো আছে সেসব দেশে কিন্তু অনেক আগে থেকে গুগল পে চলে এসেছে। তো আমরা পেলাম অনেক বছর পরে। যাই হোক, অবশেষে পেলাম তো। হ্যাঁ, পেলাম তো। এখন সামনে কিন্তু অপেক্ষা করতেছে পেপাল। পেপালের জন্য কে কে অপেক্ষা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। গুগল পেতে চলে আসলো। প্রথম কথা হচ্ছে গুগল পে হচ্ছে, এটা সিটি ব্যাংকের আন্ডারে এখন রয়েছে। আপনি যদি গুগল পে চালাতে হয় বর্তমানে, এটা যেহেতু সিটি ব্যাংকের আন্ডারে রয়েছে, আপনাকে সিটি ব্যাংকের অ্যাকাউন্ট করতে হবে, তারপর হচ্ছে গুগল পে অ্যাটাচ করাতে হবে। অন্যান্য ব্যাংকের সঙ্গে এখনও তাদের চুক্তি হয়নি, গুগল পে চুক্তি হয়নি। এটা গুগলেরই একটা প্রোডাক্ট, যেটা বাংলাদেশ সহ আরও অন্যান্য দেশে তারা অলরেডি বিজনেস করতেছিল, এখন বাংলাদেশে বিজনেস শুরু হয়েছে। যাই হোক, এখন আপনারা গুগল পে থেকে কি ফায়দা পাবেন? আপনি বিকাশে, রকেটে যেভাবে পেমেন্ট করেন, নগদে পেমেন্ট করেন বিভিন্ন জায়গাতে, এইভাবে গুগল পের মতোই কিন্তু পেমেন্ট করতে পারবেন। হ্যাঁ, তবে বিকাশ এবং নগদ একটা ভালো পরিমাণ চার্জ কাটে। গুগল পেতে হয়তো চার্জ একটু কম হবে, অনেক কম হবে। বিকাশ নগদের মধ্যে এতটা চার্জ হবে না। আচ্ছা, গুগল পে যার কাছে আছে আপনি তার কাছেই কিন্তু টাকা লেনদেন করতে পারবেন, যেহেতু বর্তমান সিটি ব্যাংকের সঙ্গেই হচ্ছে তাদের অ্যাক্সেস আছে, অ্যাটাচড আছে। তো সেই ক্ষেত্রে আপনারও সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে, তারপর আপনি গুগল পে আপনার অ্যাকাউন্ট থেকে এটা হচ্ছে অ্যাক্সেস করতে পারবেন। গুগল পে আপনার অ্যাকাউন্টের সঙ্গে অ্যাটাচড করে তারপর হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে। এবং আপনি যদি দোকান থেকে কোনো প্রোডাক্ট কিনতে চান, সেক্ষেত্রে ওই দোকানদারের কাছে গুগল পে থাকতে হবে, তারও সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে। সে গুগল পের সঙ্গে অ্যাপ্রুভ করিয়ে, সেটা স্ক্যানার হোক বা ওই যে মেশিন হোক, সেটা করে রাখলে আপনি সেখানে গিয়ে পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে? কিন্তু তার যদি গুগল পে অ্যাকাউন্ট না থাকে অথবা সিটি ব্যাংকের সঙ্গে অ্যাটাচড না থাকে, তাহলে কিন্তু আপনার গুগল পে থেকে কোনো লাভ হবে না। হ্যাঁ, এটা তখনই বেশি ফায়দামান হবে যখন হচ্ছে সবার কাছে কি থাকবে, গুগল পে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এইবার গুগল পে আপনি যদি ইন্টারন্যাশনালি পেমেন্ট করতে চান, সেক্ষেত্রে কি করতে হবে? দেখুন, ইন্টারন্যাশনাল যদি পেমেন্ট করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ডুয়েল কারেন্সি অ্যাপ্রুভ হতে হবে। আপনার সে কার্ড হোক, গুগল পে অ্যাকাউন্ট হোক। হ্যাঁ, যখনই বাইরের কান্ট্রিতে আপনি পেমেন্ট করতে যাবেন, পেমেন্ট আনতে যাবেন, সেক্ষেত্রে আপনার ডুয়েল কারেন্সি অ্যাপ্রুভ হলেই তখনই কিন্তু সেটা প্রযোজ্য হবে। অবশ্য রিসিভ করার ক্ষেত্রে ডুয়েল কারেন্সি অ্যাপ্রুভ থাকার প্রয়োজন পড়বে না। বাট আপনি কিছু কিনতে গেলে, কোনো অ্যাপের সাবস্ক্রিপশন হোক, কোনো ওয়েবসাইটের সাবস্ক্রিপশন হোক, বাইরের কান্ট্রি থেকে কিছু পারচেস করা হোক, অ্যামাজন বা অন্যান্য দেশ থেকে কিছু কিনতে গেলে, আলিবাবা থেকে, সেই ক্ষেত্রে কিন্তু ডুয়েল কারেন্সি অ্যাপ্রুভ হতে হবে। তারপর গিয়ে আপনি হচ্ছে প্রোডাক্ট কিনতে পারবেন বা পেমেন্ট করতে পারবেন। ঠিক একইভাবে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন চালানোর জন্য কিন্তু আপনাকে একই কাজ করতে হবে। আপনার ডুয়েল কারেন্সি অ্যাপ্রুভ করাতে হবে, তারপরে কিন্তু আপনি এগুলো সবগুলো করতে, টাকা লেনদেন করতে পারবেন। ঠিক আছে? তো আপাতত ফ্রিল্যান্সারদের কোনো তেমন আমি সুযোগ সুবিধা দেখছি না, যেহেতু অলরেডি বিকাশ নগদে কিন্তু বাইরের দেশ থেকে রেমিটেন্স আসতেছে, তারা কিন্তু আনতে পারতেছে ফ্রিল্যান্সাররা। ঠিক আছে? আচ্ছা, দেখুন, গুগল পে আসার কারণে বিকাশ নগদের তেমন কিছু ক্ষতি হবে না। কেননা গুগল পে হচ্ছে যাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকবে শুধুমাত্র তারাই হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অ্যাটাচড করে পেমেন্ট করাকরি করতে পারবে। বাট বিকাশ নগদ কিন্তু কোনো ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না, বাটন ফোন থেকেই কিন্তু বিকাশ নগদ অ্যাক্সেস করা যাচ্ছে। বাংলাদেশে এখনো পর্যন্ত 50% লোকের কাছে বাটন মোবাইল আছে। হ্যাঁ, গ্রাম অঞ্চলে তো সবার কাছে বাটন মোবাইল, পাশাপাশি যাদের কাছে টাচ মোবাইল আছে, বড় স্মার্টফোন আছে, তারাও অনেকে বিকাশ অ্যাক্সেস করতে পারে না আপনার অ্যাপ থেকে। ঠিক আছে? তো এই জন্য বিকাশ নগদের অনেক বেশি ক্ষতি হবে না, বা তারা তাদের চার্জ কমিয়ে 5 টাকাতে নিয়ে আসবে না 15 টাকা থেকে। ঠিক আছে? তো ওই সমস্ত চিন্তা ভাবনা বাদ দেন। তারপরে আরো যে কথা, যে আপনি এই যে গুগল পে দিয়ে বিভিন্ন জায়গাতে কেনাকাটা করবেন, যেখানেই যাবেন কেনাকাটা করবেন, তারও কিন্তু গুগল পে থাকতে হবে।
অন্যথায় আপনি কেনাকাটা বা পেমেন্ট কিন্তু করতে পারবেন না। তো এই ছিল আজকের ভিডিও। বিকাশের মতোই হবে। বিকাশ যার বর্তমানে চলতে গেলে গুগল পে করতে গেলে আপনাকে যাকে আপনি গুগল পে পেমেন্ট করবেন তারও গুগল পে অ্যাকাউন্ট থাকতে হবে, সিটি ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনি যে নিবেন আপনারও সেই একই ব্যাপার। ঠিক আছে? বিকাশের ক্ষেত্রে যেমন বিকাশ টু বিকাশ, নগদ টু নগদ সেম ওই রকম ব্যাপার-স্যাপারই হতে যাচ্ছে। তো আশা করা যায় যে খুব তাড়াতাড়ি যেহেতু গুগল পে চলে এসছে আমাদেরকে খুব তাড়াতাড়ি পেপালও দিয়ে দিবে। অন্য কান্ট্রি থেকে পেপাল আনার জন্য খুবই কিন্তু চেষ্টা চলতেছে। পেপাল যখন চলে আসবে আমাদের কিন্তু একদম সবকিছুতে একদম কি হয়ে যাবে, অনেক সুবিধা হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি সবাই ভালো লাগবে। ধন্যবাদ।